রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের এই মুহূর্তে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার, আর উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অসংখ্য গ্র্যাজুয়েট আছেন। প্রায় 6,000-এর মতো গ্র্যাজুয়েট আছেন। বিশেষ করে 2016, 17 এবং 18 সালে যারা গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেছেন তাদের নিয়েই মূলত আসলে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। এবং এইমাত্র এটি উদ্বোধন করলেন অতিথিরা। এখন আমরা দেখছি আসলে একটি সারিবদ্ধভাবে, অর্থাৎ স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের সারিবদ্ধভাবে গ্র্যাজুয়েটরা মূল অনুষ্ঠান স্থল সেখানে প্রবেশ করছেন। এবং একটি আসলে আনন্দ ঘন মুহূর্ত। আসলে অনেকে যারা এসেছেন, অনেকদিন পর ক্যাম্পাসে যারা এসেছেন, তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন, অনেকে ছবি তুলছেন, গ্রুপ ছবি তুলছেন। আমরা দেখছি যে আসলে অনেকেই সেই দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে, সে বান্ধবীর সঙ্গে, সেই রুমমেটের সঙ্গে অথবা সহপাঠীর সঙ্গে যে ফেলে আসা দিনগুলো, ক্যাম্পাসে কাটানোর সেই দিনগুলো, সেই শৈশবের বা সেই শিক্ষা জীবনের সেই দিনগুলোতে যেন ফিরে গেছেন। মানে সবাই যেন এখন সবাই কর্মজীবনে থাকলেও এই ক্যাম্পাসে এসে সবাই যেন সেই ক্যাম্পাসের জীবনটা ফিরে পেয়েছেন, সেই আনন্দ উচ্ছ্বাস সেইটি আমরা আসলে দেখছি। এখন আমরা একটু কথা বলবো যারা এখানে আছেন, একটু আমরা কথা বলতে চাই। আমরা লাইভে আছি। এই যে আপনারা ক্যাম্পাসে আসছেন বেশ কিছুদিন পর, আর কি কেমন লাগছে আসলে পুরনো বন্ধু বান্ধবীদের পেয়ে? অনেক আপনাকে ধন্যবাদ। 2017 সালে আমরা গ্রাজুয়েশন করেছি, আজকে 2025, মধ্যবর্তী সময়ে প্রায় 9 বছর বলা যায়। 8-9 বছর আমরা ক্যাম্পাসের বাইরে ছিলাম। আমাদের অনেক স্মৃতি জড়িত ছিল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায়। আমরা গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনটা এখানে কমপ্লিট করেছিলাম। তো আমাদের প্রত্যেকটা জায়গায় যখনই যাচ্ছি স্মৃতি বিজড়িত সেই সব মুহূর্তের কথা মনে পড়ছে। ছোট ভাই, বড় ভাই এবং যারা আমাদের বন্ধু বান্ধবীরা আসছেন, সবার সাথে আজকে মেলবন্ধন তৈরি হয়েছে এবং আমরা আমাদের সেই পুরনো স্মৃতিকে আবারও স্মৃতি বিজড়িত সেই মুহূর্তগুলোকে আজকে অনেক অনুভব করছি, যেটা অনেক ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও আছেন নিশ্চয়ই দীর্ঘদিন পরে ক্যাম্পাসে এই মতিহারের সবুজ চত্বরে এসেছেন, যেখানে আসলে পড়াশোনার পাশাপাশি জীবনের সবচেয়ে উজ্জ্বলতম দিনগুলো কেটেছে। এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আসলে আমি ভাবতেই পারিনি যে এতটা ভালো লাগবে। তো আমার কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছি, এখানে আসা হয় না, বন্ধু বান্ধবদের দেখা হয় না, অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে আমার। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পুরনো স্মৃতি মনে পড়ছে, যে ক্যাম্পাসের যে জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছি। যদিও অনেকে মিস করেছে, দেখতে পাচ্ছি না, অনেকে আসতে পারেনি, তো তাদেরকে খুবই মিস করছি। আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ। মানুষের ব্যক্তিগত বা কর্মময় জীবনের বাইরেও যে একটা জীবন আছে, সেটা বন্ধু বান্ধবকে নিয়ে আসলে অনেকদিন পর দেখছেন, তাই না? কেমন লাগছে? আমি আসলে মূলত ক্যাম্পাসেই আছি, কারণ আমি এমফিল ডিগ্রি করছি এখন। আমার অনুভূতিটা অন্যরকম আসলে, কারণ 2022 সালে আমার সুইডেনে স্কলারশিপ হয়েছিল। আমি সব সময় চিন্তা করতাম যে আমি সমাবর্তন অ্যাটেন্ড করতে পারবো কিনা, সেই হিসাবে আমি খুবই প্রাউড ফিল করতেছি। অনেক ধন্যবাদ। আসলে 2016 থেকে 2025 পেরিয়ে যাচ্ছে, এই যে দীর্ঘ সময়টা আসলে পার হয়েছে, অনেকেই যারা গ্র্যাজুয়েট আছেন, যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মজীবনে যোগ দিয়েছেন, অনেকে সংসার করছেন, অনেকের ব্যক্তিগত জীবন, সব কিছু ছাপিয়ে আসলে যারা আসলে এখানে এসেছেন, তাদের প্রত্যেকেরই মাঝে একটা আলাদা একটা আনন্দ, একটা উচ্ছ্বাস এবং সেই মিশে যাওয়া সেই দিনগুলোতে আমরা একটু আরও কথা বলতে চাই। আরও কয়েকজন গ্র্যাজুয়েট আছেন আমাদের সামনে, একটু বলবেন আসলে দীর্ঘদিন পর এই মতিহারের সবুজ চত্বরে এসেছে, মন কি নাচিউচি অবস্থা? খুবই ভালো লাগছে, অনেক দিন পরে ক্যাম্পাসে আসছি, খুবই ভালো লাগছে।
হ্যাঁ, আসলে এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না। আপনি একটু বলবেন কেমন লাগছে আপনার? আসলে পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছে কিনা? হ্যাঁ, আমরা 19-এর গ্রাজুয়েট, আমরা দীর্ঘ 6 বছর পরে আসছি। আমার মনে হয় আবার আমাদের সেই বন্ধুদের সাথে দেখা হয়ে আবার আমরা আমাদের মনে হচ্ছে ক্যাম্পাস লাইফে ফিরে গেছি। আমরা এখন অনেকটা পরিণত বয়সে চলে গেছি, বাট আমরা আজকে মনে হলো যে আমরা আবার সেই বন্ধুসুলভ আচরণ, সবার আড্ডা দিচ্ছি, কথা হচ্ছে, আলাপ হচ্ছে, ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে বন্ধুরা আসছে, খুব এনজয় করছি, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আসলে ক্যাম্পাস জীবন আসলে শুধু এখানে এই সমাবর্তন আসলে ডিগ্রি প্রদানের একটা আনুষ্ঠানিকতা হলেও মূলত যে সব বন্ধু বান্ধব আছে, পুরনো সহপাঠী আছে, রুমমেট আছে, ক্লাসমেট আছে, তাদের সঙ্গে যে দীর্ঘদিন পর যে দেখা, সে দেখাটাই আসলে মনকে বেশি আন্দোলিত করে এবং শিক্ষার্থীরাও সেটি বলছেন, গ্র্যাজুয়েটরাও সেটি বলছেন যে আসলে অনেক দিন পর আসলে অনেক বন্ধুর সঙ্গে দেখা, অনেক বান্ধবীর সঙ্গে দেখা, অনেক শিক্ষকদের সঙ্গে দেখা এবং প্রত্যেকেই আসলে এখানে স্মৃতিকাতর হয়েছেন এবং সেই স্মৃতির রোমন্থন করছিলেন। একটু আগে তারা বলছিলেন। আমরা আর একটু কথা বলতে চাই, আমরা একটু লাইভ আছে, আপনারা একটু বলবেন যে আসলে এই যে দীর্ঘদিন পরে অনেকেই বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা ক্যাম্পাসে এই সবুজ চত্বরে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমি এসেছি বগুড়া থেকে, আমার বান্ধবীরা একজন এসেছে চাঁদপুর থেকে, আরেকজন কুমিল্লা থেকে। অনেক ভালো লাগছে, প্রায় 6 বছর পরে আমাদের দেখা হলো। চাঁদপুর থেকে আসছে মানে নিশ্চয় মেঘনা যমুনা পাড়ি দিয়ে এই পদ্মার কাছাকাছি এসছেন, কেমন লাগছে? অদ্ভুত সুন্দর অনুভূতি, বলা যাবে না। আসলে যেটা হয় যে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের বন্ধুত্বটা, ছেলেরা তো একটা রুটে থাকে, দেখা হয়, কিন্তু মেয়েদের আসলে এভাবে হয় না। তো এই সমাবর্তন আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে যে আমরা আবার মিলতে পেরেছি, দেখা করতে পেরেছি। অদ্ভুত সুন্দর অনুভূতি। উনি বলছিলেন যে আসলে ছেলেদের বন্ধুদের সঙ্গে ছেলেদের যোগাযোগ থাকে, কিন্তু মেয়েরা ক্যাম্পাস ছেড়ে চলে গেলে কর্মময় জীবনে প্রবেশ করলে আর যোগাযোগ থাকে না। আপনার কি অবস্থা? আসলে যোগাযোগটা নিয়মিত হয় না, হয়তো হচ্ছে ব্যস্ততার কারণে টাচে থাকা হয় না। এই যে অনেক দিন পর দেখা হলো, আমাদের প্রায় 3-4 বছর পর হয়তো দেখা হলো, তিনজনের একসাথে হওয়া হয় না। এটা হওয়ার জন্য এটা আসলে দরকার ছিল। সেই আবেগ, সেই উচ্ছ্বাস, সেই উন্মাদনা ক্যাম্পাসের, সেটি আসলে প্রত্যেকেরই প্রাণ ছুঁয়েছে। তারা বলছেন যে আসলে কর্মময় জীবনে আসলে ব্যস্ততা সবাই আসলে কর্মময় ব্যস্ততার কারণে আসলে বন্ধু বান্ধব, ক্যাম্পাস, শিক্ষক তাদের সাথে আসলে খুব একটা যোগাযোগ হয়ে ওঠে না। তবে এই সমাবর্তন আসলে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করে দিয়েছে, এমন একটি সুযোগের আয়োজন করে দিয়েছে যেখানে সবাই এক স্রোতে মিলিত হয়েছেন প্রায় 6,000 শিক্ষার্থী। বিশেষ করে 2016, 2017, 2018 সালে যারা এই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা সম্মান মাস্টার্স ডিগ্রি পেয়েছেন, বিশেষ করে MBBS ডিগ্রি পেয়েছেন, যেসব অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে সেই ডিগ্রি অর্জন করেছেন, তাদেরও আজকে সম্মাননা বা ডিগ্রি তুলে দেওয়া হবে। আজকের প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী আবরার। তিনি একটু আগে সেই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এবং আরও আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির চেয়ারম্যান ডাক্তার SM ফায়েজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সহ শিক্ষার্থীরা, গ্র্যাজুয়েটরা আছেন। মূলত অন্যান্য বছরের যে ধারাবাহিকতা আমরা খোঁজ নিয়ে জেনেছি যে বিশ্ববিদ্যালয় 1953 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 53 সালে প্রতিষ্ঠিত হলেও এটি আসলে প্রতি বছরই সমাবর্তন এটি হওয়ার কথা, কিন্তু নানা কারণে আসলে সেই সমাবর্তন হয়নি। ফলে এটি দ্বাদশ বা 12তম এই আয়োজন। 12তম এই আয়োজনে এক আনন্দ উচ্ছ্বাস ভরা এই অনুষ্ঠান। সেই আসলে অনুষ্ঠানের দিকে একবার তাকালে এক পলকে আসলে বোঝা যায় এটি আসলে কতটা শিক্ষা জীবনের আসলে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা আসলে মনে রাখার মতো একটি অনুষ্ঠান, যাদের বিশেষ করে তাদেরকে ঘিরে যে আয়োজন। আমরা একটু কথা বলতে চাই, এখানে আর অতিথি আছেন, আমরা একটু কথা বলতে চাই। এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসানাত আলী। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এটিকে একটি মাত্র সনদ দেওয়ার অনুষ্ঠান নাকি আসলে শিক্ষার্থীদের যে একটি মিলন মেলা? আসলে না, কনভোকেশন শব্দের মধ্য দিয়েই তো লুকায়িত আছে বিষয়টি, যে একত্রিত হওয়া, মিলিত হওয়া এবং দীর্ঘ শিক্ষা জীবন শেষে যখন একটা প্রতিষ্ঠান থেকে তারা চলে যায়
তারা সমবেত হয়ে বা সমবেত হয়ে একতাবদ্ধ হয়ে তাদের মধ্যে যে ভাবের আদান প্রদান, সেটারই একটি সম্মেলন স্থান। এই মুহূর্তে আসলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হলো আনুষ্ঠানিকভাবে। এখানে জাতীয় সঙ্গীতে পাশাপাশি সবাই দাঁড়িয়ে সম্মানার্থে সব দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন এবং অনুষ্ঠানের মাধ্যমেই আসলে শুরু হতে যাচ্ছে। গান দাও যাবে না, গান দেওয়া যাবে না, সার্ফেস সময় দাও। এইমাত্র আসলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আসলে শুরু হলো এই অনুষ্ঠানটি। আমরা একটু কথা বলবো। এখানে উপস্থিত আছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক এবং এই অনুষ্ঠানের সঙ্গে যিনি আসলে আয়োজনের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, অধ্যাপক ডক্টর আখতার হোসেন মজুমদার। স্যার, আপনার কাছে একটু জানতে চাই আসলে অনুষ্ঠানের আয়োজনটা কেমন এবং বিশাল সংখ্যক, বিশেষ করে প্রায় ৬,০০০ গ্র্যাজুয়েট এখানে অংশ নিচ্ছেন, অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। প্রায় ৬,০০০ নিবন্ধিত গ্রাজুয়েট আছে, তার সাথে আমাদের ৭০০-র মতো নিবন্ধিত শিক্ষক যারা নিবন্ধন করেছেন, এর বাদে সিন্ডিকেট সদস্য সহ আমন্ত্রিত মেহমান, একটা বিশাল আয়োজন। তো আমরা এই পর্যন্ত আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমাদের সব প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সুন্দর করে শুরু হয়েছে। সব কিছু যথাসময় যে টাইমে শুরু হওয়ার কথা সেই টাইমে শুরু হচ্ছে এবং বাকি আয়োজনও, বাকি সারাদিনের যে আয়োজন সেটা সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেটি বলছেন আয়োজক হিসেবে অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানিয়েছেন যে আসলে এই অনুষ্ঠানটি দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে এবং বিশেষ করে যারা 2016 থেকে 2016, 17, 18 এই বছরগুলোতে, এই শিক্ষা বর্ষগুলোতে যারা ডিগ্রি নিয়েছেন, গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেছেন, তারা মূলত এখানকার মূল আয়োজন, তাদেরকে ঘিরেই আসলে এই মূল আয়োজনটি। আমরা একটু কথা বলতে চাই, আরেকজন শিক্ষক আছেন আমাদের সাথে, ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক শাহনাজ পারভিন। একটু জানতে চাই আসলে
আপনার শিক্ষক হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর না হলেও মাঝে মাঝে সমাবর্তন পান আর কি, অতীত শিক্ষক হিসেবে শিক্ষার্থীরাও আসছেন, পুরনো শিক্ষার্থীরা আসছেন আপনাদের যারা ছেড়ে গেছেন ক্যাম্পাসে, কেমন লাগছে? অ্যাকচুয়ালি ধন্যবাদ। প্রতি বছরই হওয়া উচিত গ্র্যাজুয়েশন এই সেরিমনিটা, সমাবর্তন, কিন্তু তারপরেও আমরা যে কিছুদিন পর পর করেছি এবং এটা একটা উৎসব মুখর পরিবেশ। এবং আপনার গত পরশুদিন থেকে, যেহেতু আমি একটা বিভাগের সভাপতি, ফার্মেসি বিভাগের সভাপতি, রাত 10টা পর্যন্ত গতকালকে এবং তার আগের দিনও আমি ডিপার্টমেন্ট খুলে রেখেছিলাম যাতে আমার স্টুডেন্টরা আসে এবং তারা তাদের প্রয়োজনীয় কিট সব কিছু পায়। এই যে একটা উৎসব মুখর পরিবেশ, এই পরিবেশে মানে অনেককেই দেখে অনেক ভালো লেগেছে। ইভেন তারা তাদের পরিবার নিয়ে, বাচ্চা, হাজব্যান্ড, ওয়াইফ নিয়ে এসেছে এবং একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে। এবং আমি এই প্রশাসনকে ধন্যবাদ দিব এ কারণে যে এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়া নিয়ে যে পরিমাণ বিভিন্ন গুজব তৈরি হয়েছিল সেগুলোকে মাথায় না নিয়ে ওনারা যে দৃঢ়তার সাথে বলিষ্ঠভাবে এই অনুষ্ঠানটা আজকে সম্পন্ন করেছেন, এজন্য প্রধানত আমি আমাদের ভিসি স্যার নাকিব স্যার এবং তার অ্যাসোসিয়েটস যিনারা আছেন, প্রভিসি স্যারদ্বয় এবং আদার সবাইকে আমি মানে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাবো যে ওনারা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান সম্পন্ন করেছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম। কথা বলছিলেন আসলে একজন শিক্ষক, তিনি যেটি বলছেন যে আসলে বিশ্ববিদ্যালয়ে প্রতি শিক্ষাবর্ষ শেষে আসলে গ্র্যাজুয়েট যারা ডিগ্রি অর্জন করেছেন তাদের ক্ষেত্রে এটি হওয়ার কথা, কিন্তু আসলে হয় না। স্যার, প্রতি বছর তো আসলে এই সমাবর্তন অনুষ্ঠানটি হওয়ার কথা, আপনি দীর্ঘদিন থেকে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হয় না কেন? হয় না, নানা রকম রাজনৈতিক বিষয়গুলি এসে যায়, এই সমস্ত কারণে বারবার ডেট হয়, পিছিয়ে যায়। এটা রেগুলার হলে, এটা রেগুলার রুটিন থাকলে এ ধরনের ঝুঁকি ঝামেলা থাকে না, অনিশ্চয়তার মুখোমুখি হই না আমরা। ফলে এটা রেগুলার প্রোগ্রাম হওয়া দরকার, তাহলে আর এই সমস্যা হয় না এবং এই লোডটাও কমে, প্রশাসনের জন্য এটা সহজ হয়। আমরা আশা করব যে প্রশাসন সামনের দিকে দৃষ্টি রাখবেন, প্রতি বছর যত নিয়মিত নির্দিষ্ট ডেটের ভিতরে সমাবর্তনটা হয়ে যায়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে, যেটি বলছেন যে আসলে রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে আসলে এই অনুষ্ঠানটি অর্থাৎ সমাবর্তন প্রতি বছর হওয়ার কথা থাকলেও সেটি হয়ে ওঠে না। ফলে একসাথে দেখা যাচ্ছে কয়েক বছরে অর্থাৎ কয়েক সেশনে যারা শিক্ষার্থী তাদেরকে এই ডিগ্রিতে একসঙ্গে দিতে হচ্ছে বা দিতে হয়। সেইখানে যদিও এটি একটি আনন্দ উৎসবের মতো হয়ে গেছে, বিশেষ করে সমাবর্তনগুলো এটি সাবেক যারা শিক্ষার্থী অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রিধারী তাদেরকে কেন্দ্র করে মূলত এই অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে তারা এসেছেন, অনেকেই একসাথে এসেছেন। এবং আমরা একটু কথা বলবো যারা গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চলে গেছেন বেশ কয়েক বছর আগে এবং এসেছেন এখানে আবার নতুন এই ক্যাম্পাসে মতিহারের সবুজ চত্বরে যারা এসে আসলে আনন্দে ভেসেছেন। একটু শুনতে চাই আসলে আপনি কোত্থেকে এসেছেন এবং বিশ্ববিদ্যালয়ে কবে পাশ করে গেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি এসেছি পঞ্চগড় থেকে। আমি 2012-13 সেশনের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। আজকের এই দ্বাদশ সমাবর্তনে এসে খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আসলে যেটি বলছিলাম যে শুধু রাজশাহী নয়, সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্তের বিভিন্ন জেলা আছেন, সে জেলাগুলো থেকে যারা এসেছেন বিশ্ববিদ্যালয়ে, যারা পড়ে গেছেন তারা মূলত এখান থেকে এসে সাথে যুক্ত হয়েছেন। আমরা একজন কথা বলতে চাই, আমাদের মাঝে একজন তরুণ শিক্ষক আছেন, তিনিও গাউন পরে এসে শিক্ষার্থীদের বেশি আছেন। আপনি এখানে শিক্ষার্থীরা এসেছেন, আপনার পুরনো শিক্ষার্থীরা এসেছে, আপনাদের সাথে মত বিনিময় হচ্ছে, কুশল বিনিময় হচ্ছে, আসলে কেমন লাগছে? এটা একটা অন্যরকম অনুভূতি, কারণ সমাবর্তন যখন হয় তখন আসলে পুরনো শিক্ষার্থী এবং শিক্ষকদের একটা মিলন মেলায় পরিণত হয়। এটা শিক্ষকদের জন্য অন্যরকম একটা প্রাপ্তিও। এবং আমরা দেখতে পাই যে আমাদের অনেক সফল শিক্ষার্থী তারা বিভাগে এসে যখন বিভাগে পদচারণায় মুখরিত হন তখন বিষয়টা দারুণভাবে আমাদেরকে আন্দোলিত করে। অনেক ধন্যবাদ। তিনি বলছেন যে শিক্ষার্থীদের সফলতায় আসলে শিক্ষকদেরকে একটা আলাদা একটা বাড়তি একটা আনন্দ দান করে। আপনি একটু বলবেন যে আসলে কত বছর পরে ক্যাম্পাসে এসেছেন এবং কেমন লাগছে?
আমি খুলনা মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমি 2017 সালে MBBS পাশ করেছি। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের অ্যাফিলিয়েশন থাকার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে সমাবর্তনতা প্রদান করা হয়। প্রায় 8 বছর পরে আমরা পাশ করার এই কনভোকেশনটা, আমাদের পরম আকাঙ্ক্ষিত যে সমাবর্তন অনুষ্ঠান, এটা পেয়েছি এবং এটা মানে মনের দিক থেকে আমাদের খুবই ভালো লাগছে। যে ছোটোবেলা থেকে সবার একটা স্বপ্ন থাকে, আমরা সিনেমাতে দেখেছি যে হ্যাট উড়িয়ে দিয়ে কালো গাউন পরে সবাই মানে একসাথে উৎসাহের সাথে এটা উদযাপন করছে। তো সেই স্বপ্নটা আজকে বাস্তবায়নের দিন, ভাষায় প্রকাশ করার মতো না, তারপরেও বলতে হচ্ছে যে অনেক বেশি ভালো লাগছে। এবং এই অনুষ্ঠানটা যে ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত না থাকবে এবং যার নিজের জীবনের অর্জনটা নিজে ফিল না করতে পারলে এটা কখনোই মানে শব্দের মাধ্যমে প্রকাশ করা সম্ভব না। অনেক ধন্যবাদ। মানে আসলে একজন শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, বর্তমান গ্র্যাজুয়েট, তিনি বলছিলেন যে এই যে অনুষ্ঠানটি আজকে অনেকের কাছে আসলে কল্পনাতে যাদের ছিল, অনেকে দেখেছেন সিনেমাতে অথবা বিভিন্ন অনুষ্ঠান দেখেন, সেইটি তাদের জীবনে আজকে আসলে বাস্তব হয়ে এসেছে এটি। এই জন্য তারা এই বিষয়টিকে তারা আসলে এনজয় করছেন, আনন্দ করছেন। আপনি একটু বলবেন যে আসলে অনেকদিন পর ক্যাম্পাসে এসেছেন, কেমন লাগছে? এবং বিশেষ করে শিক্ষা উপদেষ্টা আছেন বা ইউজিসির চেয়ারম্যান আছেন, তাদের হাত থেকে ডিগ্রি পাওয়া বা সনদ পাওয়া তো একটা নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই এটা তো একটা স্টুডেন্টের অনেক বড় একটা স্বপ্ন যে এরকম একটা সমাবর্তন হবে। আর এটা এত বছর পরে আসলে ক্যাম্পাসে আসছি, বন্ধুবান্ধব সবার সাথে দেখা হচ্ছে, একটা চিরচেনা পরিবেশে আসছি, একটা অন্যরকম একটা অনুভূতি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে আসলে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার না। এই আনন্দ আসলে অনুভূতিগুলো সবার মাঝেই কিন্তু একই রকম আমরা অনুভূতি দেখছি। কম বেশি যারা এখানে গ্রাজুয়েট হিসেবে অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই আসলে প্রায় একই রকম অনুভূতির কথা আমাদের জানাচ্ছেন। উদ্বোধনী পর্ব শেষে আসলে এখন বক্তব্যের পালা চলছে। মঞ্চে যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা বক্তব্য রাখছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, সম্মানিত অতিথিবৃন্দ, ডিনবৃন্দ, শিক্ষক, গবেষকবৃন্দ এবং আজকের এই গৌরবোজ্জ্বল সমাবর্তনে অংশগ্রহণকারী প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, আপনাদের সকলকে দ্বাদশ সমাবর্তন 2025-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এই আনন্দ ঘন মুহূর্তে আপনাদের সকলকে এই সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বাঙালির মুক্তি সংগ্রামে আত্মদানকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত আজকে দিনব্যাপী এই কর্মসূচি চলছে। বিশেষ করে 2016, 17 এবং 18 শিক্ষাবর্ষে যারা গ্র্যাজুয়েট হয়েছেন, যারা এই ডিগ্রি অর্জন করেছে, তাদেরকে মূলত আজকে আনুষ্ঠানিকভাবে এই একটা বর্ণাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সনদ তুলে দেওয়া হবে। এখানে উপস্থিত আছেন শিক্ষা উপদেষ্টা সহ ইউজিসির চেয়ারম্যান সহ আমন্ত্রিত অতিথিরা আছেন। আর কিছুক্ষণ পরে সেই মাহেন্দ্রক্ষণ আসবে শিক্ষার্থীদের জীবনে, যারা এই ক্যাম্পাসে অনার্স, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, অনেকে এমফিল করেছেন, অনেকে পিএইচডি করেছেন, তাদের হাতে আসলে সেই সনদটি তুলে দেওয়া হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই।